হ্যাঁ গো টিয়ে দিদি, ঘরের পানি শেষ, তাই পানি নিতে এলাম। তা টনি, তোর মেয়ে কোথায় থাকে রে? কিছুদিন থেকে দেখছি না যে। টুকির স্কুলে পরীক্ষা চলছে তো, তাই বাড়ির বাইরে বের হয় না, পড়াশোনা করতে একটু ব্যস্ত আছে। তোর মেয়ে বড় হয়েছে, পড়াশোনা করে আর কি করবে? সংসারে কাজ শেখালেই তো পারিস। ওর কি কাজ করার বয়স হয়েছে নাকি? এখন ওদের পড়াশোনা আর খেলাধুলার বয়স, যখন সময় হবে ঠিক সংসারের কাজ শিখে যাবে। এসব নিয়ে এখন না ভাবলেই চলবে। আগের যুগে আমরা ছোট থেকে কাজ শিখেছি। যাক, তোকে এসব বলে আর কি হবে? থাক, আমার কাপড় ধোয়া শেষ, আমি চলে যাই। সব সময় দেখি এরা অন্যের সমালোচনা নিয়ে পড়ে থাকে, নিজেকে যে এরা কি ভাবে আর কি বা মজা পায় ওরাই জানে। যাই বাবা, পানি নিয়ে বাসায় যাই। এই বলে টুনি নদী থেকে পানি নিয়ে হঠাৎই পা পিছলে মাটিতে পড়ে যায়। ওরে মারে, ওরে বাবারে, আমার কোমরটাই ভেঙে গেল গো, ভেঙে গেল। হায় হায়, এটা আমি কি করলাম? আমার মায়ের দেওয়া একটি মাত্র সম্বল ছিল, সেটাও আমার কাছ থেকে চলে গেল। এরপর টুনি মন খারাপ করে ভাঙা কলসটি হাতে নিয়ে বাসায় ফিরে আসে। কি গো টুনি, তোমার মন খারাপ কেন? হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে কলসটা ভেঙে গেছে। কি বলো কি টুনি, তোমার কোথাও ব্যথা লাগেনি তো? না না, সেরকম লাগেনি। ঠিক আছে টুনি, তুমি মন খারাপ করো না। আমার কাছে যা টাকা আছে দেখি একটা কলস নিতে পারি কিনা। বাবা, আমিও যাবো তোমার সাথে। আমাকে নিয়ে যাও না বাজারে। আচ্ছা রে মা, আয় আমার সাথে। এরপর টোনা আর টুকি কলস নেওয়ার জন্য বাজারে চলে আসে। ইগল দাদা, তোমার দোকানের কলসগুলোর দাম কত গো? সবগুলো কলসের দাম 100 টাকা করে। এত টাকা? এত টাকা কলসের দাম? কিন্তু আমার কাছে তো এত টাকা নেই ইগল দাদা। 50 টাকার মধ্যে কি কোনো কলস হবে না? 50 টাকার মধ্যে? হ্যাঁ পাবি, কিন্তু অনেক পুরনো। ওই যে ওখানে গিয়ে একটা কলস বেছে নে। ঠিক আছে ইগল দাদা। বাবা, বাবা, দেখো এই কলসটা একটু ভালো, তুমি এই কলসটাই নাও। ইগল দাদা, আমরা এই কলসটা নিব। এই নাও তোমার টাকা। টুকি মারে, চল আমরা বাসায় যাই। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। এরপর টোনা ও টুকি দোকান থেকে কলস নিয়ে তাদের বাসায় চলে আসে, আর এইভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন টুনি কলসিটি নিয়ে নদী থেকে পানি তোলে। পানি তোলার সাথে সাথেই কলসের পানিগুলো একেবারে অদৃশ্য হয়ে যায়। এ কি, কলসের পানিগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেন? টোনা, তবে কি কলসটি ফুটো এনেছো? দেখি তো আবার পানি নিয়ে। এই বলে টুনি আবারও যেই না কলসে পানি তোলে, সেই আগের মতোই পানিগুলো অদৃশ্য হয়ে যায়। টুনি কলসের ফুটো খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে ফুটো খুঁজে পায় না। কলসের কোথাও তো কোনো ফুটো নেই, তবে পানিগুলো গেল কোথায়? না না, এক্ষুনি আমাকে সব ঘটনা টোনাকে বলতে হবে। এই বলে টুনি তাড়াতাড়ি করে কলসটি নিয়ে তার বাসায় ফিরে আসে। এসে টুনি টোনাকে সব ঘটনা ঘুরে বলে। টুনি, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি এসব কি বলছো? মা, তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। তোরা আমার কথা বিশ্বাস করছিস না তো? ঠিক আছে, তোমরা এসো আমার সাথে, আমি সবটা দেখাচ্ছি তোমাদের। এরপর টুনি টোনা ও টুকিকে নিয়ে নদীর ঘাটে চলে আসে। টোনা, এই নাও কলস, তুমি পানি তুলে দেখো অদৃশ্য হয় কিনা। টোনা কলসটি নিয়ে নদী থেকে পানি তোলে। পানি তোলার সাথে সাথেই পানিগুলো অদৃশ্য হয়ে যায়। তখনই টোনা বুঝতে পারে টুনির কথাই সত্যি ছিল। টুনি, তোমার কথাই তো সত্যি হলো। আমি এক্ষুনি গিয়ে কলসটি ফিরিয়ে দিয়ে আসি। টুকি, আয়, তুই আমার সাথে আয়। এরপর টুনি তার বাসায় চলে যায়, আর টোনা ও টুকি কলসিটি নিয়ে ইগলের দোকানে চলে আসে। ইগল দাদা, তোমার কলস তুমি ফিরিয়ে নাও, এই কলসে এক ফোঁটাও পানি থাকে না। টোনা, তুই আমার সাথে মস্করা করছিস? এমনিতেও কম টাকা দিয়ে কলস নিয়ে গিয়েছিস, আর এখন ফিরিয়ে দিতে এসেছিস? ভাগ এখান থেকে, গরিব কোথাকার। ইগল টোনাকে অনেক অপমান করে তার দোকান থেকে তাড়িয়ে দেয়। বাবা, মাটিতে বসে পড়লে যে। কোন মুখ নিয়ে বাসায় যাব বল? আমার কাছে 1 টাকাও নেই যে একটা ভালো কলস কিনে নিয়ে বাসায় যাব। টোনা, কষ্ট পেও না, আমি তো আছি তোমাদের পাশে। বাবা, দেখো কলসটা কেমন কথা বলছে। আচ্ছা কলস, তোমার কলসে পানি থাকে না কেন?
এই কলসের ভিতরে এক সুন্দর দেশ রয়েছে। হঠাৎ এই দেশে এক ডাইনির আগমন ঘটে। ডাইনি আসার পর থেকেই ওই দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি দেয়। বৃষ্টির কারণে সবাই ছাতা ব্যবহার করে, আর তখন থেকে সেই দেশটা ছাতার দেশে পরিণত হয়। এই কলসে যত পানি তুলবে সব পানি ডাইনির কাছে চলে যাবে। একমাত্র তোমরাই পারো এই দেশটাকে ডাইনির হাত থেকে মুক্ত করতে। আমরা কি করে পারবো এই দেশকে রক্ষা করতে? এই নাও কালো আর সাদা পাথর। এই পাথর দিয়ে তোমরা আওয়াজ করতে থাকবে। সেই আওয়াজে ডাইনি ভৎস হয়ে যাবে, আর সেই দেশটি ডাইনির হাত থেকে রক্ষা পাবে। আচ্ছা ঠিক আছে, আমরা সেখানে যেতে প্রস্তুত। এরপর কলসের ভেতর থেকে এক আলোক রশ্মির সাহায্যে টোনা ও টুকি কলসের ভিতরে ছাতার দেশে চলে আসে। বাবা দেখো, চারপাশে কত ছাতা পড়ে আছে। চলো দুজনে ছাতা দুটো মাথায় দেই। দাদা এদিকে একটু শুনুন তো। কে তোমরা? কেনই বা এখানে এসেছো? ডাইনি দেখার আগে তোমরা এখান থেকে চলে যাও, নয়তো আর কোনোদিন এই দেশ থেকে বের হতে পারবে না। আমরা এখান থেকে চলে যাওয়ার জন্য আসিনি গো, আমরা যে তোমাদের ডাইনির হাত থেকে মুক্ত করতে এসেছি। তোমরা আমাদের কিভাবে মুক্ত করবে? তা না হয় তোমরা পরেই দেখতে পারবে। এখন আমাদের বলে দাও, বদমাস ডাইনি কোথায় আছে? তোমরা সোজা যেতে থাকো, গেলেই দেখতে পাবে এক ছাতার ঘর, সেখানেই রয়েছে ডাইনি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাদের। এরপর টোনা ও তার মেয়ে সোজাই যেতে থাকে। যেতে যেতেই তারা ছাতার ঘর দেখতে পায়। ছাতার ঘর দেখে তারা ছাতার ঘরে প্রবেশ করে। তোদের সাহস তো কম নয়, আমাকে না বলেই আমার ঘরে প্রবেশ করেছিস। ডাইনি, তুই অনেক অত্যাচার করেছিস সবাইকে। আমরা এসেছি তোকে ভস্ম করার জন্য। তোরা করবি আমাকে ভৎস? তাও আবার আমাকে? সেটা আবার আমাকে বিশ্বাস করতে হবে? সামান্য পাখি হয়ে কিনা আমাকে করবে ভৎস? হেসে নাও, যত ইচ্ছে হেসে নাও। আজকে পর থেকে তুমি আর হাসতে পারবে না। তোরা আমাকে হুমকি দিচ্ছিস? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই বলে ডাইনি টোনাদের দিকে এগিয়ে আসতে ধরে। ঠিক তখনই টোনা সাদা ও কালো পাথর দিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকে। ডাইনি আওয়াজ সহ্য করতে না পেরে সাথে সাথে ভৎস হয়ে যায়। ডাইনি ভৎস হওয়ার পরে বৃষ্টি থেমে গিয়ে আকাশে সূর্যি মামা ওঠে, আর পুরো দেশ আলোয় আলোকিত হয়ে ওঠে। এ কি, তোমরা সবাই এখানে? আমরা জানি না তোরা কে, কোথা থেকে এসেছিস, কিন্তু তোরা যেখান থেকে আসিস না কেন, তোরা এসে আমাদের অনেক উপকার করেছিস, ডাইনির হাত থেকে মুক্ত করেছিস। এর জন্য আমরা কৃতজ্ঞ। এরা আমাদের উপকার করেছে, তবে আমাদেরও উচিত এদের উপহার দেয়া। তা তো অবশ্যই। এই নে সোনার কলস, এটা তোদের উপহার। তোমরা সবাই অনেক ভালো, আর তোমাদের এই দেশটা আমার খুব পছন্দ হয়েছে। তাই বুঝি? তুইও কিন্তু অনেক মিষ্টি একটা মেয়ে। এখন আমাদের বাসায় ফিরতে হবে। তোমরা সবাই ভালো থেকো, আমরা এবার আসি। এরপর টোনা ও টুকি মাটির কলস থেকে বাহিরে চলে আসে, আর সেই কলস নিয়ে তারা তাদের বাসায় ফিরে আসে। তারা বাসায় এসে টুনিকে সব ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। তারপর থেকে তারা ভালোই জীবনযাপন করতে শুরু করে। বাবা, ও বাবা, মা বলেছে এই লাউগুলো বিক্রি করে চাল কিনে আনতে। যাও বাবা, তুমি তাড়াতাড়ি গিয়ে চাল কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে রে মা, আমি কিছুক্ষণের মধ্যে চাল কিনে নিয়ে আসছি। এরপর টোনা লাউগুলো নিয়ে বাজারে চলে আসে, আর দেখতে দেখতে টোনার সব লাউ বিক্রি হয়ে যায়, আর টোনা চাল কিনে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। না না, এক্ষুনি আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তুমি বাবাকে খাবার এনে দিতে বলো না মা। কাঁদিস না রে মা, তোর বাবা কাজের খোঁজে গেছে, কাজ পেলে ঠিক আমাদের জন্য খাবার নিয়ে আসবে। আর কিছুক্ষণ অপেক্ষা কর রে মা, অপেক্ষা কর। এই নাও গো দিদি, তুমি এই চালটুকু তোমার মেয়েকে রান্না করে দাও। ছোট্ট ছানা হয়ে খিদের জ্বালাও সহ্য করতে পারবে না। সৃষ্টিকর্তা তোমার ভালো করুক।
এরপর সুখী টোনার দেয়া চাল নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। এদিকে টোনা নিজের পরিবারের কথা চিন্তা করতে থাকে। টোনা আঙ্কেল, তুমি কোনো খবর পাওনি নাকি? পাশের বনে পুকুর পাড়ে একটা সরকারি কর্মকর্তা এসে বনের সব গরিব দুঃখীকে ত্রাণ বিতরণ করছে, নিতে চাইলে এক্ষুনি যাও। অন্যকে সাহায্য করলে সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করেন, আর এটাই বুঝি তার প্রমাণ। যাই, পাশের বন থেকে ত্রাণ নিয়ে আসি। এরপর টোনা খুব দ্রুত উড়তে থাকে, আর কিছুক্ষণের মধ্যে সে পাশের বনে পৌঁছে যায়। এসো এসো, তাড়াতাড়ি এসো, তোমাদের মতো গরিব পাখিদের পাশে আমরা সব সময়ই আছি। আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ গো দাদা। এরপর টোনা ত্রাণ নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। হায় হায় রে, আমার এতগুলো টাকার ডিমগুলো সব ভেঙে ফেলছে। না না, এই ডিমের জরিমানা না নিয়ে আমি এখান থেকে যাব না। এই যে বুড়িমা, তোমার জন্য আমার ডিমগুলো নষ্ট হয়েছে। দাও তো দাও, গুনে গুনে সবগুলো ডিমের জরিমানা দাও। আমি যে এক গরিব বৃদ্ধা রে মা, এতগুলো ডিমের জরিমানা আমি কিভাবে দিব? তাছাড়া আমি ইচ্ছে করে তো তোর ডিমগুলো ভেঙে ফেলিনি। তুই আমাকে ক্ষমা করে দে আর আমাকে বাড়িতে যেতে দে। না না, এত সহজে তো তোমাকে ছেড়ে দেব না। এই যে, এই সবগুলো আমি ডিমের পরিবর্তে নিয়ে যাচ্ছি। এরপর টিয়ে মিনু বৃদ্ধার ডিমের ডালি নিয়ে চলে যায়। এদিকে টোনা দূর থেকে সবকিছু দেখতে পায় আর মিনু বৃদ্ধার কাছে চলে আসে। কষ্ট পেও না বুড়িমা, তুমি বরং আমার ভাগের ত্রাণগুলো নিয়ে নাও, আর এই প্যাকেটটা আমার মেয়ের জন্য রেখে দিও। তুই আমার বড্ড উপকার করলি রে বাবা। আজ সারাদিন আমার চুলোয় আগুন জ্বলেনি, কিন্তু তুই যে তোর ভাগের সবটুকু আমাকে দিয়ে দিলি। তোর বউ রাগ করবে না তো? না বুড়িমা, ও নিয়ে তুমি ভেবো না। যাও, এখন তুমি গিয়ে রান্না করে খেয়ে নাও। এত দূরের পথ চলাফেরা করে শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এই গাছটার নিচে একটু ঘুমিয়ে নেই। যেমন কথা তেমন কাজ। এরপর টোনা বিরিয়ানির প্যাকেটটা রেখে ঘুমিয়ে যায়। মা ঠিকই বলে, সত্যি বনের পাখিদের রান্না খুবই সুস্বাদু। তা না হলে এত সুন্দর সুগন্ধ ছড়ায়। কিন্তু কোথা থেকে এমন খাবারের সুগন্ধ আসছে? ওই তো ওখানে একটা পাখি আঙ্কেল ঘুমিয়ে আছে, আর তার পাশেই তো বিরিয়ানির প্যাকেট মনে হচ্ছে। এই কথা বলে পরিকন্যা টোনার কাছে আসে আর টোনার পাশে থাকা বিরিয়ানির প্যাকেট খুলে পেট ভরে বিরিয়ানি খেতে থাকে। আহা, অনেক তৃপ্তি করে এরকম বিরিয়ানি খেলাম, কিন্তু এই আঙ্কেলের বিরিয়ানি তো আমি খেয়ে ফেললাম। আমারও এই আঙ্কেলের কিছু দেয়া উচিত। এ কি, আমার বিরিয়ানির প্যাকেট কোথায়? হায় হায় রে, নিজের সবটুকু দান করে দিয়ে এখন আমি আমার পরিবারের মুখে কিভাবে খাবার দিব? এ কি, এখানে এই ফাঁকা হাড়িটা, এটা আবার কে রাখলো? ধুর, এই হাড়িকে আমাকে বিরিয়ানি দিতে পারবে নাকি? গেল রে গেল, আমার সব গেল। আজও টুনি আমাকে বাড়িতে প্রবেশ করতে দিবে না। বিরিয়ানি কেন? আমি তোমাকে সব রকমের খাবার দিতে পারি, তুমি শুধু আমাকে হুকুম করো মালিক। ও মা গো মা, তুমি আমাকে খাবার দিবে? হা 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 হা। ধুর, সেটা আবার সম্ভব নাকি? তা দাও দেখি আমাকে বিরিয়ানি। ওরে বাবা, এটা তো কোনো সাধারণ হাড়ি নয়, এটা তো একটা জাদুর হাড়ি। আমাদের আর কোনো খাবারের অভাব থাকবে না। আজকে গিয়ে টুনিকে বলবো, অন্যকে সাহায্য করেছিলাম জন্যই সৃষ্টিকর্তা অতি খুশি হয়ে আমাকে এই জাদুর হাড়িটা উপহার দিয়েছে। হা 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 হা। এরপর টোনা খুশি হয়ে জাদুর হাড়ি নিয়ে বাড়িতে চলে আসে। আর এতক্ষণ পর টোনাকে বাড়ি ফিরতে দেখে টুনি অনেক রেগে যায়। কোথায় টোনা? চাল কোথায়? মেয়েটা আমার সে কখন থেকে না খেয়ে আছে। ইয়ে মানে, রাগ করো না টুনি, বলছি, আমি তোমাকে সব বলছি। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। তাই নাকি বাপ্পা? এটা খাবার দেয়া হয় রে? ইয়ে, কি মজা কি মজা। এখন আমরা যা খুশি তাই খেতে পারবো। খাবার দেয়া হয় রে, তুমি আমাদেরকে বড় মাছ, মুরগির মাংস সব দাও। সাথে সাথে তাদের সামনে বড় বড় মাছ, মুরগির মাংস চলে আসে, আর সেগুলো টোনা, টুনি ও টুকি মিলে অনেক মজা করে খেতে থাকে। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়।
ওরে বাবা, এসব আমি কি দেখছি? যে টোনা কিনা তার পরিবারকে 3 বেলা ঠিক মতো খেতে দিতে পারতো না, আজ সে কিনা বনের সবাইকে দাওয়াত খাওয়াচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? তোর ফ্রিতে খাবার খাওয়াচ্ছে, একটু খেয়েই আসি। অনেক তৃপ্তি করে খেলাম রে মা, যা খেতে চেয়েছি তোরা আমাকে তাই খেতে দিয়েছিস। সৃষ্টিকর্তা তোদের ধন সম্পদ বাড়িয়ে দিক। তা আমাকেও আস্ত একটা মুরগির রোস্ট বানিয়ে খেতে দিত দেখি, বড্ড খিদে পেয়েছে। তুমি উঠানে গিয়ে বসো, আমরা এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। জাদুর হাড়ি, এবার একটা আস্ত মুরগির রোস্ট দাও তো দেখি। তার মানে এই হাড়ির জন্যই টোনাটুনি হঠাৎ বনে সবাইকে পেট ভরে খাওয়াচ্ছে? ওই জাদুর হাড়ি আমার চাই চাই। এই নাও টিয়ে দিদি, পেট ভরে খাবার খাও। এরপর টিয়ে খাবার খেতে শুরু করে আর খাবার খাওয়া শেষ করে বাড়িতে চলে আসে। আর সে রাত হতেই টুনির বাড়ির সামনে এসে ঘোরাঘুরি করতে থাকে। আর যেই না টোনা ও টুনি ঘুমিয়ে পড়ে তখন টিয়ে হাড়ি চুরি করে নিয়ে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে যায়। শোনো তোতা, আমার অনেক দিনের ইচ্ছে, আমি আমার এক ধনী বান্ধবীকে দাওয়াত দিয়ে খাওয়াবো, সেই সাথে বনের মোড়লকেও পেট ভরে খাওয়াবো। তাহলে দেখবে মোড়ল বাবু আমাদেরকে সবার থেকে বেশি সুনাম করবে। কিন্তু টিয়ে, এত টাকা আমি কোথায় পাবো? সারাদিন কাজ করে যা টাকা পাই তা দিয়ে কোনো রকমে সংসার চালাই। ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো তোতা, যাও তো যাও, তুমি বরং দাওয়াত দিয়ে এসো। টিয়ের কথা শুনে তোতা বনের মোড়ল ও কাকুলিকে দাওয়াত দিয়ে আসে। আর কিছুক্ষণ পরে তারা তোতা ও টিয়ের বাড়িতে দাওয়াত খেতে আসে। তোমরা এখানে বসো, আমি এক্ষুনি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। এই জাদুর হাড়ি, আমাকে অনেক দামি দামি খাবার দে তো দেখি। এ কথা বলার সাথে সাথে জাদুর হাড়ি থেকে অনেকগুলো মৌমাছি বের হতে থাকে। আর তা দেখে টিয়া অনেক ভয় পেয়ে যায় আর ঘরে হাড়ি রেখে ঘর থেকে বের হয়ে ছুটতে থাকে। ওরে বাবারে, মৌমাছি আমাকে মেরে ফেললো রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। টিয়ের চেঁচামেচি শুনে পাশের ঘর থেকে টোনা ও টুনি চলে আসে। টুনি রে, তোরা আমাকে বাঁচা, তোদের হাড়ি চুরি করে এই মৌমাছিরা তাড়া করেছে আমাকে, আমি আর কখনো চুরি করব না রে। লোভের শাস্তি এমনই হয় টিয়ে দিদি, নিজের ভুল যখন বুঝতে পেরেছো তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। দাও এখন আমার জাদুর হাড়ি ফেরত দাও। এরপর টোনা ও টুনি জাদুর হাড়ি নিয়ে চলে যায়। এদিকে মৌমাছিরাও অদৃশ্য হয়ে যায়। কি ব্যাপারটি, তুই আমাদের খেতে দিবি না নাকি? এ মানে না মানে, আমি তো কোনো রান্না করিনি রে কাকুলি, আমি তো টুনির খাবার দেয়া হাড়ি চুরি করে তোদেরকে দাওয়াত দিয়েছি, তোরা আমাকে ক্ষমা করে দে। এরপর কাকুলি ও মোড়ল টিয়েকে অপমান করে সেখান থেকে চলে যায়। এদিকে টোনা ও টুনি অনেক সুখেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভের শাস্তি কি হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।